গুড মর্নিং বন্ধুরা। মর্নিং ক্রিকেট আপডেটে সবার আগে তোমাদেরকে একটা ব্রেকিং নিউজ দিয়ে রাখি, বা খারাপ খবর হতে পারে এটা তোমাদের জন্য। আমার জন্য তো সত্যি খারাপ লাগছে, যেটা আশা করিনি সেটাই কিন্তু হতে যাচ্ছে। প্রথম দুটো টেস্ট ম্যাচ ইংল্যান্ডের সাথে ভারত প্রথমটা হেরে গেছে, দ্বিতীয়টা জিতে গেছে। বর্তমানে একাকী টেস্ট সিরিজ বরাবরই আছে। 15 তারিখ থেকে তৃতীয় টেস্ট ম্যাচটা রাজকোটে শুরু হতে যাচ্ছে। তার আগে আমরা কি শুনতে পেয়েছিলাম যে বিরাট কোহলি কামব্যাক করবে, আর বিরাট কোহলির মতো কামব্যাক করা প্লেয়ার কামব্যাক করলে ভারতীয় দলের কতটা প্লাস পয়েন্ট সেটা কিন্তু আমরা সবাই জানতাম। কিন্তু এখন কি শুনতে পাচ্ছি, দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর থেকে যে গুঞ্জনটা হচ্ছিল যে বিরাট কোহলির সাথে ভারতীয় ম্যানেজমেন্ট, ভারতীয় টিম সিলেক্টর, ভারতীয় কোচ সবাই কিন্তু যোগাযোগ করছে যে সে কামব্যাক করুক। কিন্তু এখন কি শুনতে পাচ্ছি যে বিরাট কোহলি এই টেস্ট সিরিজ থেকেই বাদ পড়ে গেছে। তার মানে বিরাট কোহলি কোনো না কোনো কারণে এই টেস্ট সিরিজটা খেলতে যাচ্ছে না। খেলতে যাচ্ছে না বলেই ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট বা ভারতীয় ক্রিকেট বোর্ড তারা কিন্তু তাকে জোর করছে না। তার পার্সোনাল কোনো কারণে তাকে জোর করছে না, সে খেলতেও চাচ্ছে না। সুতরাং যে টিমটা খেলে আসছে সেই টিমটাই আমরা আশা করতে পারি। বন্ধুরা, লাস্ট তিনটে টেস্ট ম্যাচ মানে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টেস্ট ম্যাচের জন্য টিম সিলেকশন কিন্তু আজকেই হতে পারে। মনে হচ্ছে আজকে রাত্রে হতে পারে টিম সিলেকশনটা, যেখানে আমরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঈশান কিষানের জায়গা হতে পারে কিনা দ্বিতীয় টেস্ট ম্যাচের পরে রাহুল দ্রাবিড়কে জিজ্ঞেস করেছিল, কিন্তু রাহুল দ্রাবিড় সাফ জানিয়ে দিয়েছে ঈশান কিষানের মনে হচ্ছে বন্ধুরা টেস্ট ক্রিকেট খেলার কোনো আগ্রহী নেই। কারণ ম্যানেজমেন্ট তো তাকে খেলাতে যাচ্ছে, কিন্তু সে যদি প্রায় 1.5-2 মাস বসে আছে, না ঝাড়খণ্ডের রঞ্জি ম্যাচ খেলছে, না কোনো ডোমেস্টিক ক্রিকেট খেলছে। আর ভারতীয় দলে কামব্যাক করার জন্য কিন্তু তোমাকে ডোমেস্টিক খেলতেই হবে, এমনটা কিন্তু ইঙ্গিত রাহুল দ্রাবিড়ই দিয়ে দিয়েছিল। এখন মনে হচ্ছে তো বন্ধুরা সেম প্লেইং 11 থাকবে। আর একটা খবর শুনতে পাচ্ছি যে তৃতীয় টেস্ট ম্যাচে জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে, যেহেতু লং টুর্নামেন্ট। জাসপ্রীত বুমরা একজন ফাস্ট বোলার, যাতে চোট না পেয়ে যায়। ওদিকে KL রাহুল আর রবীন্দ্র জাদেজা নাকি কামব্যাক করবে, অনেক কিছুই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আর এই ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে যে নাটকটা হয়, মনে হয় গোটা বিশ্বে কোনো জায়গায় হয় না। একবার শুনতে পাই বিরাট কোহলি টিমে আসছে, একবার শুনতে পাই রবীন্দ্র জাদেজা পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে, একবার শুনতে পাই আবার জাসপ্রীত বুমরা পুরো টুর্নামেন্টে খেলানো উচিত বা খেলবে। এখন আবার শুনতে পাচ্ছি যে দ্বিতীয় টেস্ট ম্যাচে মোহাম্মদ শামি খেলেনি, মোহাম্মদ সিরাজ খেলেনি, মোহাম্মদ সিরাজ কামব্যাক করবে আর জাসপ্রীত বুমরা বিশ্রামে যাবে। এখন দেখা যাক যে টিম সিলেকশনটা সিলেক্ট হবে লাস্ট তিনটে টেস্ট ম্যাচের জন্য। মনে তো হচ্ছে বন্ধুরা সেম টিম থাকবে, একটা অর্ধেক যদি পরিবর্তন করতে পারে, মনে হচ্ছে না পরিবর্তন করবে, কারণ বিরাট কোহলি তো আসবেই না। KL রাহুল আবার ঢুকে যাবে, আর রবীন্দ্র জাদেজাও মনে হচ্ছে খুব সুন্দর টিমের সাথে জয়েন্ট হবে। কিন্তু প্লেইং 11 সেম থাকবে। প্লেইং 11 তো শুধু নামে আজকে সিলেকশন হতে পারে লাস্ট তিনটে টেস্ট ম্যাচের জন্য, কিন্তু যেটা সব থেকে মাইনাস পয়েন্ট সেটা হলো বিরাট কোহলি খেলবে না ইংল্যান্ডের সাথে বাকি তিনটে টেস্ট ম্যাচ।